أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি পানা চাইয়া নিলাম সেই বিতাড়িত মরদুদ শয়তানের থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যাতে শয়তানের বসা থেকে আমাকে পানা যায় এবং শুরু করলাম সেই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নামে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত অতি দয়াবান অতি রহমওয়ালা। আমার সম্মানীয় দেশবাসী ভাই বন্ধু সকল, আমি ছোট্ট কোরআনের ছোট্ট একটি সূরা নিয়ে আজকে আলোচনা করব। যে সূরাটি হয়েছে, সূরাটির নাম হয়েছে সূরা আসর। এই সূরা আসর সম্বন্ধে হযরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই উনি বলেছেন, কেউ যদি সূরা আসরের সম্পূর্ণ ব্যাখ্যা তাফসীর পড়ে সে আর কোরআন বোঝার কোনো বাকি থাকে না, সমস্ত কোরআন তার জ্ঞানে এসে যায়। সেই সূরার সম্বন্ধে আমি আলোচনা করব, কারণ এই সূরার সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই সূরার কসম খেয়ে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ এই আসরের কসম খেয়ে, সময়ের কসম খেয়ে, জমানার কসম খেয়ে বলতেছে, আমি আসরের কসম করে বলতেছি, ওই সময়ের কসম করে বলতেছি যে সময়টা মানুষে দুনিয়ার ব্যস্ততা, খেতে কামারে, হাটে বাজারে, ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকে। এই সময়টার মধ্যে মানুষে আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে থাকে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই সময়টাকে গুরুত্ব দিয়েছে। যেহেতু এই দিকেও 2 ওয়াক্ত নামাজ, আসরের পরও 2 ওয়াক্ত নামাজ, এই মাঝের নামাজটা, এই মাঝের সময়টা এমন গুরুত্বের সময় যে সময়টা মানুষকে দুনিয়ার কাজে লিপ্ত করে রাখে। আল্লাহ বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ওই সময়ের কসম করে বলতেছি, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ বরবাদ হয়ে গেছে। কারণ মানুষ আল্লাহ থেকে দূরে সরে গেছে, কোরআনের হুকুম থেকে দূরে সরে গেছে, নবীর হাদিস থেকে দূরে সরে গেছে, সাহাবাদের জীবনের থেকে দূরে সরে গেছে। মানুষ সমস্ত নুকসান হয়ে গেছে, মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে, মানুষ গুমরাহ হয়ে গেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সব গুমরাহ হয়ে গেছে। কিন্তু তারপরে আবার বলেছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা দিয়া সেপারেট করে বলেছে, সকল এক কিসিমের মানুষ যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে, কিয়ামতের দিনের উপরে ঈমান এনেছে, কোরআন কিতাবের উপরে ঈমান এনেছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ আদায় করে, যাকাত দেয়, সব কিছুর উপরে আমল করে। সেই ব্যক্তিদেরকে আল্লাহ সেপারেট করেছে, পৃথক করেছে। পৃথক করে বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কিন্তু যে ব্যক্তিরা আল্লাহর কে না দেখে বিশ্বাস করেছে, আল্লাহর উপরে ঈমান আনেছে, দুজক বেহেশতের উপরে ঈমান আনেছে, কিয়ামতের দিনের উপরে ঈমান আনেছে, কিন্তু সেই ব্যক্তিরা কখনো নুকসানময় নয়, তারা কখনো ক্ষতিগ্রস্ত নয়। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরো বলেছেন, ঈমান তো এনেছে, আল্লাহকে না দেখে আল্লাহর উপরে ঈমান আনেছে, কিয়ামতের দিনের উপরে ঈমান আনেছে, কিন্তু হক কথার জন্য মানুষকে সৎ আদেশ করেছে, সৎ কাজের রাস্তায়, সৎ রাস্তায় চলার জন্য আদেশ করেছে। অসৎ কাজের থেকে যারা নাকি বিরত রেখেছে, মানুষকে সদাই সর্বদা হুকুম করেছে, মানুষকে বলছে, নামাজ আদায় করো, একিমকে খাওয়ায় না, বন্দার হক নষ্ট করো না, আল্লাহর হক নষ্ট করো না, হ্যাঁ, মানুষের কোনো ক্ষতি করো না। এইগুলি যারা নিজের আফসাকে, নিজের আত্মাকে, নিজের জানকে বাঁচায় রেখেছে, আর সে ভালো কাজের আদেশ করেছে, অসৎ কাজের থেকে নিষেধ করেছে, ওয়াতাওয়াসাউ বিস সাবরে, আর মানুষকে ধৈর্য ধারণ করার জন্য আদেশ করেছে, মানুষ যাতে অধৈর্য হয়ে না যায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন, ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ, তোমরা আল্লাহর কাছে
সাহায্য চাও, মদত চাও, সহায় চাও, নামাজের সহিত ধৈর্য সহকারে আমি তোমাদেরকে সহায় করব।